হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা কথা বলবো ক্লাস 11-এর যে প্রথম ও দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে তার এমসিকিউ সম্পর্কে। তো এখানে শুধু আমরা এমসিকিউ এর উত্তরই বলবো না, কিছু কিছু প্রশ্নের উত্তর একটু এক্সপ্লেন করে দেওয়ারও চেষ্টা করব। তো প্রথম প্রশ্ন ছিল সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে? তো অপশান এ রয়েছে, মানে ক রয়েছে পতঞ্জলি বা পাতঞ্জল, ঋষি কনাদ, মহর্ষি কপিল, মহর্ষি গৌতম। দেখো, সাংখ্য দর্শন নিয়ে তো আমি আলাদা করে একটি ভিডিও বানিয়েছিলাম, তো যারা দেখেছো তারা তো বলতেই পারবে। চ্যানেলে নতুন হয়ে থাকলেও তোমরা কিন্তু দেখে আসতে পারো। ক্লাস 11-এ ইতিমধ্যে আমি প্রায় 11টার মতো ভিডিও বানিয়েছি, প্রত্যেকটা টপিককে ধরে ধরে, অর্থাৎ এই যে সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন বা আরও যে সমস্ত দর্শন রয়েছে এদের সম্পর্কে আলাদা আলাদা করে ছোট ছোট ভিডিও বানানো আছে, এগুলো তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো সেখানেই বলেছিলাম সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহর্ষি কপিল বা কপিল মুনি। এরপর যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কে? যোগ দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি কপিল তো হতে পারেন না, কারণ তিনি সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা। ঋষি কনাদ নন, মহর্ষি গৌতম নয়। রাইট আনসার হচ্ছে পতঞ্জলি বা পাতঞ্জল। তো রামদেবের পতঞ্জলি এই প্রোডাক্টটির নাম তো তোমরা শুনেইছো। সেই পতঞ্জলির নাম অনুসারেই কিন্তু, ঋষি পতঞ্জলির নাম অনুসারে রামদেব তার প্রোডাক্টের নাম করেছিলেন পতঞ্জলি। যাই হোক, এরপর ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে? এবং কোয়েশ্চেনটা এসেছে দেখো উচ্চ মাধ্যমিক 2018, এবং এর উত্তর দেখো অপশান রয়েছে মহর্ষি কপিল, মহর্ষি গৌতম, গৌতম বুদ্ধ, ঋষি কনাদ। এখানে একটু খেয়াল করে দেখো, মহর্ষি গৌতম, গৌতম বুদ্ধ, এই দুজনের মধ্যেই উত্তর হবে। এবং সঠিকটা যদি কেউ জেনে না থাকে সেক্ষেত্রে কিন্তু তার চান্স রয়েছে ভুলভাল ব্যক্তিকে আইডেন্টিফাই করে ফেলা। মহর্ষি গৌতম, গৌতম বুদ্ধ নামটা একরকম হলেও দুজন ব্যক্তিত্ব কিন্তু এক নয়। তো ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কিন্তু গৌতম বুদ্ধ নন, তিনি হচ্ছেন মহর্ষি কপিল। এবং 2018-তে এসেছিল, তোমাদের ক্ষেত্রেও কিন্তু এটা আসতে পারে। বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কে? বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা দেখো মহর্ষি গৌতম তো হবে না, উনি ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা। গৌতম বুদ্ধও নয়, লোকপুত্র বৃহস্পতিও নয়। ঋষি কনাদ হলেন বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা। এরপর বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতাকে দেখো, এখানে গৌতম বুদ্ধও আছে, মহর্ষি গৌতমও রয়েছে। মহর্ষি গৌতম অলরেডি আমি বলেছি ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা, গৌতম বুদ্ধ হচ্ছেন বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা। খেয়াল রাখবে, এই দুটো নাম কিন্তু ছেলেমেয়েদেরকে জব্দ করার জন্য পরীক্ষায় দিয়ে দেয়, এবং এবার মানে এটা তো উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও এসে গিয়েছিলো, ক্লাস 11-এর ফাইনালেতেও। তো তোমাদের ক্ষেত্রেও এরকম যদি টিচারের মতিগতি থাকে তাহলে কিন্তু এরকম দিয়ে দিতে পারে, এবং স্টুডেন্টরা যদি একটু অন্যমনস্ক হয় তাহলে ভুলভাল উত্তর করে আসতে পারে। এরপর এদের মধ্যে কোনটি বেদ নয়? ঋক, সাম, উপনিষদ, অথর্ব। দেখো, ঋক তো বেদ, সামও বেদ, অথর্বও বেদ, কিন্তু উপনিষদ কোনো বেদ নয়। উপনিষদ হচ্ছে বেদের একটি অংশ বা চ্যাপ্টার, তো সেই অর্থে এটি বেদ নয়। এরপর একটি বেদ বিরোধী দর্শন, বেদ বিরোধী মানে নাস্তিক। নাস্তিক দর্শন আমরা জানি তিনটি হয়, চারবাক, বৌদ্ধ, জৈন। তো তার মধ্যে আমাদের দেখতেই পাচ্ছি অপশান গ যেটা, তার উত্তর বৌদ্ধ করা আছে, তাহলে রাইট আনসার হবে বৌদ্ধ। এবং এটা উচ্চ মাধ্যমিক 2014 এসেছিল, তো তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট অবশ্যই, তোমরাও 24 মানে 10 বছর আগে এসেছিল। এরপর এদের মধ্যে কোনটি স্বরদর্শন অন্তর্ভুক্ত নয়? স্বরদর্শন কি? স্বরদর্শন হচ্ছে 6টি আস্তিক দর্শন, ন্যায়, বৈশেষিক, সাংখ্যযোগ, মীমাংসা, বেদান্ত। তো এর মধ্যে দেখো, সাংখ্য স্বরদর্শনের মধ্যে, মীমাংসাও তাই, বৈশেষিকও তাই, কিন্তু সংহিতা কোনো স্বরদর্শনের অন্তর্ভুক্ত নয়, এটি বেদের অংশ, তাই এটি স্বরদর্শন থেকে বহির্ভূত। এরপর এদের কোনটি নাস্তিক দর্শন সম্প্রদায়? নাস্তিক দর্শন সম্প্রদায় নয়। এই নয় শব্দগুলো কিন্তু এত ছোট যে হয়তো অনেক সময় চোখে পড়বে না। যাই হোক, চারবাক, বৌদ্ধ, জৈন এরা তিনজনই কিন্তু নাস্তিক সম্প্রদায়। ন্যায় কোনো নাস্তিক সম্প্রদায় নয়, ন্যায় আস্তিক সম্প্রদায়। আচ্ছা, এরপর দাগ নম্বর 11 আর 12কে আমরা স্কিপ করে গেলাম, কারণ এগুলো তোমাদের এখনও পড়ানো হয়নি বা সিলেবাসেও নেই। এই পুরুষার্থ, এই যে বিষয়টা, এটা কিন্তু তোমাদের 4th সেমে রয়েছে, তো সেই অর্থে এখন পুরুষার্থ তোমাদের পড়ানো হয়নি, তো সেই কারণে পুরুষার্থের প্রশ্নগুলোকে এখন আমি বাদই দিচ্ছি। আচ্ছা, এরপরে একদম চলে আসছি 13,
কোন মতে এ জীবনেই মোক্ষ লাভ সম্ভব? তো এদের মধ্যে বৌদ্ধই হচ্ছে এমন একটি সম্প্রদায় যারা মনে করে এই জীবনেই মোক্ষ লাভ সম্ভব, জীবিত অবস্থাতেই ব্যক্তি মুক্তির স্বাদ অনুভব করতে পারে, সিদ্ধ পুরুষ হয়ে যেতে পারেন। এরপর ন্যায় দর্শনে পরম পুরুষার্থ কোনটি? ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ, আচ্ছা পুরুষার্থের প্রশ্ন আবার পড়ে গেছে, যাই হোক। তো এখানে মুখ্য উত্তর হবে, জেনে রাখতে পারো জেনারেল নলেজের জন্য, তবে এখন তোমাদের জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। তারপরে এদের মধ্যে আস্তিক দর্শন সম্প্রদায় নয় কোনটি? আস্তিক নয় মানে নাস্তিক। ন্যায় তো আস্তিক সম্প্রদায়, ন্যায় হবে না। বৈশেষিকও আস্তিক সম্প্রদায় হবে না। সাংখ্য আস্তিক সম্প্রদায়। তো চার্বাক এক্ষেত্রে উত্তর হবে। এরপর বেদের কোন অংশকে ভিত্তি করে জ্ঞানকাণ্ড গড়ে উঠেছে? দেখো, বেদের জ্ঞানকাণ্ড এটা সংহিতা বা ব্রাহ্মণ নিয়ে তো হবে না, আরণ্যক নয়, উপনিষদ এক্ষেত্রে উত্তর হবে। আসলে বেদের তিনটি কাণ্ড, কর্মকাণ্ড, উপাসনা কাণ্ড আর জ্ঞানকাণ্ড। এই সংহিতা আর ব্রাহ্মণ নিয়ে তৈরি হয়েছে বেদের কর্মকাণ্ড, আর আরণ্যক হচ্ছে উপাসনা কাণ্ড, আর উপনিষদ হচ্ছে জ্ঞানকাণ্ড। যেহেতু আমাদের জ্ঞানকাণ্ড নিয়ে প্রশ্ন, তাই রাইট অ্যান্সার হবে উপনিষদ। এরপর কোন দর্শনকে প্রমেয় শাস্ত্র বলা হয়? অর্থাৎ কোন দর্শনের অপর নাম প্রমেয় শাস্ত্র? তো রাইট অ্যান্সার হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে বৈশেষিক দর্শন। বৈশেষিককে বলা হয় প্রমেয় শাস্ত্র, কারণ এরা বিভিন্ন পদার্থ নিয়ে আলোচনা করে। এরপর কোন দর্শনকে প্রমাণ শাস্ত্র বলা হয়? এটার উত্তর হবে ন্যায় দর্শন, কারণ ন্যায় দর্শন জ্ঞানের ক্ষেত্রে প্রমাণকে বা প্রমাকে খুব বেশি গুরুত্ব দেয়। আচ্ছা, এরপর চার্বাক মতে প্রমাণ কয়টি? তিনটি, একটি, দুটি, চারটি। রাইট অ্যান্সার হচ্ছে একটি। চার্বাকরা একটি প্রমাণ স্বীকার করে। এগুলো প্রত্যেক ভিডিওতে, অর্থাৎ যখনই আমরা কোনো দর্শন নিয়ে ভিডিও করেছি তখনই প্রত্যেকটা ভিডিওতেই আমরা বলে দিয়েছি কে কটি করে প্রমাণ স্বীকার করে। এরপর চার্বাক দর্শন কোন সম্প্রদায়ভুক্ত? আস্তিক, নাস্তিক, ভাববাদী না প্রয়োগবাদী? তো রাইট অ্যান্সার হচ্ছে নাস্তিক। চার্বাক একটি নাস্তিক সম্প্রদায়। নেক্সট, জৈনদের প্রথম তীর্থঙ্কর কে? দেখো, জৈন দর্শন নিয়েও ভিডিও করা আছে এবং সেখানে বলা বাহুল্য এই মাত্র জৈন দর্শনের ভিডিওটা করেই তারপরে আমি এই ভিডিওটা করছি। অর্থাৎ তোমরা এর আগের ভিডিও জাস্ট কিছুদিন আগে, 3 দিন আগে সেন্ড হয়েছে, এই ভিডিওটা যদি চেক করো তাহলেই দেখতে পাবে জৈনদের প্রথম তীর্থঙ্করের নাম আমি সেখানে বলেছিলাম। দেখো, মহাবীর কিন্তু জৈনদের প্রথম তীর্থঙ্কর নন, তিনি হচ্ছেন শেষ 24তম তীর্থঙ্কর। তো প্রথম তীর্থঙ্কর হচ্ছেন ঋষভদেব, মনে রাখবে এটা। আচ্ছা, জৈনদের মানে 3জন তীর্থঙ্করের নাম একটু মনে রাখতেই হয়, প্রথম, শেষ এবং 23তম। ওকে, ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা কয়টি? তো এটা 2014-তে পড়েছে, 16-তে পড়েছে এবং তোমরা 24-এ দেবে, সেক্ষেত্রে 10 বছর আগে পড়েছে, তোমাদের ক্ষেত্রে আবার আসতেই পারে। ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা কয়টি? দেখো, ভারতীয়দের আস্তিক সম্প্রদায় মোট আছে 6টি, যার জন্য এদেরকে স্বরদর্শনও বলা হয়, এটা নিয়ে বলেছিলাম আমি ভিডিওতে। তো আস্তিক সংখ্যা হচ্ছে 6টি। এরপর নাস্তিক দর্শনের সংখ্যা কয়টি? নাস্তিক, ভারতীয় দর্শনে নাস্তিক 3টি, এবং এটাও দেখো উচ্চ মাধ্যমিক 2015-তে পড়েছে, অর্থাৎ 14-তে এটা পড়েছে, 15-তে এটা পড়েছে, 16-তে এটা পড়েছে। অর্থাৎ এই দুটো কোয়েশ্চেন 3 বছর ধরে ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। তো তোমাদের ক্ষেত্রে যে আসবে না সেটা বলা যায় না, ভালো করে এগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে নাও। এরপর ঈশ্বর ও বেদের অস্তিত্বে বিশ্বাসী আস্তিক দর্শনের সংখ্যা কয়টি? মানে ঈশ্বরও স্বীকার করে আবার বেদও স্বীকার করে আস্তিক দর্শন। তো এক্ষেত্রে বলে রাখি এর উত্তর হবে 4টি, যেটা এখানে অপশানে দেওয়াই নেই। 4টি, মানে ভারতীয় দর্শনে মোট 6টি আস্তিক সম্প্রদায় রয়েছে, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত। এদের মধ্যে হচ্ছে এই সাংখ্য আর মীমাংসা, এই 2 সম্প্রদায় ঈশ্বর বিশ্বাস করে না, অথচ বেদ বিশ্বাস করে। তো সেই কারণে 4টি সম্প্রদায় যারা ঈশ্বর এবং বেদ উভয় বিশ্বাস করে। এরপরে ছিল ঈশ্বর বিশ্বাস করে না কিন্তু বেদে বিশ্বাসী আস্তিক সম্প্রদায় কয়টি? তো সেটি হচ্ছে 2টি। দেখো, এখানে 3টি কিন্তু কোনো অপশান দেওয়া নেই, 5টিও নেই, 6টিও নেই। তো এক্ষেত্রে
রাইট অ্যান্সার কিন্তু দুটি হবে, এটা একটু খেয়াল রাখবে আর কি। তো দুটি সম্প্রদায়ের নামও জেনে রাখো, এটা হচ্ছে সাংখ্য। সাংখ্য কিন্তু নিরীশ্বরবাদী বলা হয়। এমনি ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, কারা নিরীশ্বরবাদী, অর্থাৎ ঈশ্বর মানে না। এমনিতে সব নাস্তিকই নিরীশ্বরবাদী, কিন্তু এরা আস্তিক হয়েও নিরীশ্বরবাদী, সাংখ্য আর মীমাংসা। তো সাংখ্য দর্শনে তো ওই পুরুষ আর প্রকৃতির তত্ত্ব স্বীকার করা হয়, তো ওখানে পুরুষই হচ্ছে ওদের আরাধ্য দেব বা দেবী, সেই কারণে ওরা আলাদা করে কোনো দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বীকার করে না। আর মীমাংসা সম্প্রদায় ওরা বিভিন্ন নৈসর্গিক দেবতা, যেমন ধরো মেঘের জন্য ইন্দ্রের পুজো করে থাকে, বা বাতাসের জন্য পবনের পুজো করে থাকে, প্রত্যক্ষ দেখা যায় সূর্যকে পুজো করে। তো এগুলোকে মানে, কিন্তু কোনোভাবে দুর্গা, কালী, শিব, এই সমস্ত যেসব দেবদেবী রয়েছে এদের কিন্তু অস্তিত্ব বা এদের পূজাপাঠ মীমাংসা সম্প্রদায় করে না। তো সেই কারণে এই দুই সম্প্রদায় অর্থাৎ মীমাংসা ও সাংখ্য এরা হচ্ছে কিন্তু নিরীশ্বরবাদী। যাই হোক, এ নিয়ে অনেকটা বলা হয়ে গেল। আমি বলেইছিলাম এখানে শুধু আমরা কিন্তু প্রশ্নের উত্তর করব না, একটু এক্সপ্লেনও করে দেব। যাই হোক, এরপর ভারতীয় দর্শনে নরমপন্থী নাস্তিকের সংখ্যা কয়টি? 2019 এসেছিল। রাইট অ্যান্সার হচ্ছে দুটি, বৌদ্ধ আর জৈন, এরা হচ্ছে নরমপন্থী। এরপর শাক্ত, বৈষ্ণব, শৈব কোন ধরনের দার্শনিক সম্প্রদায়? তো এরা হচ্ছে বেদ বাহ্য দার্শনিক সম্প্রদায়, অর্থাৎ এদের বেদে সেভাবে উল্লেখ নেই। যেটা বলছিলাম আর কি, যে মীমাংসা সম্প্রদায় কিন্তু এই সমস্ত জিনিসগুলো স্বীকার করে না, কারণ তারা বেদ স্বীকার করে, কিন্তু বেদের মধ্যে শাক্ত, বৈষ্ণব, শৈবের কিন্তু কোনো উল্লেখ নেই। এরপর অনাত্মবাদী দার্শনিক সম্প্রদায় কোনটি? আত্মবাদী। আত্মবাদী মানে যারা আত্মায় বিশ্বাস করে। এমনিতে সব আস্তিকরাই আত্মায় বিশ্বাস করে, তার মানে স্বরদর্শন। আর জৈনরাও কিন্তু আত্মায় বিশ্বাস করে, অর্থাৎ স্বরদর্শন ও জৈন এরা হচ্ছে আত্মবাদী, অর্থাৎ আত্মায় বিশ্বাস করে। নেক্সট পড়েছে অনাত্মবাদী কাদের বলা হয়? তাহলে আস্তিকদের সবাই হয়ে গেল, আর নাস্তিকদের জৈনবাদ পড়ে গেল। পড়ে থাকে তাহলে চার্বাক আর বৌদ্ধ। তো রাইট আনসার গ হবে এক্ষেত্রে। চার্বাক ও বৌদ্ধ এরা হচ্ছে অনাত্মবাদী, আত্মা স্বীকার করে না। চার্বাকরা আত্মা স্বীকার করে না, এদের মধ্যে দেহটাই আত্মা, দেহের জন্মে আত্মার জন্ম, দেহের মৃত্যুতেই আত্মার মৃত্যু। আর বৌদ্ধরা মনে করে আত্মা একটা নয়, 5টা বস্তুর সমাবেশ, এবং এই 5টা বস্তুর প্রতিনিয়ত বিনাশ ঘটছে এবং তাতে নতুন নতুন বিষয় সংযোজন হচ্ছে, তাই চিরন্তন আত্মা বলে এরা কিছু স্বীকার করে না। এরপর এ জীবনেই মোক্ষলাভ সম্ভব মনে করে কয়টি দর্শন সম্প্রদায়? তো এ জীবনেই মোক্ষলাভ সম্ভব মনে করে 3টি দর্শন সম্প্রদায়। নাস্তিকদের মধ্যে বৌদ্ধরা এই কথা বিশ্বাস করে যে এই জীবনেই মোক্ষলাভ সম্ভব। এছাড়া আস্তিকদের মধ্যে হচ্ছে যোগ সম্প্রদায় এবং বেদান্ত দর্শন মনে করে এই জীবনেই মোক্ষলাভ সম্ভব। আর পড়ে রইল এ জীবনে মোক্ষলাভ সম্ভব নয় স্বীকার করে কয়টি? দেখো, এমনিতে ভারতীয় দর্শনের মোট সম্প্রদায়ের সংখ্যা হচ্ছে 9টি। 9টির মধ্যে 3টি তো হচ্ছে এ জীবনেই মোক্ষলাভ স্বীকার করে, তার মানে টোটাল দাঁড়ায় 6টি। কিন্তু এই 6টি সম্প্রদায়ের মধ্যে চার্বাক বলে এমন একটি সম্প্রদায় রয়েছে যারা কিন্তু ব্যতিক্রম, যারা আত্মাই স্বীকার করে না, মোক্ষও স্বীকার করে না, তাই এ জীবন পরজীবন এসব কিছু স্বীকারই করে না। তো সেই কারণে এ জীবনে মোক্ষলাভ সম্ভব নয় মনে করে কিন্তু 5টি সম্প্রদায়। এরপর কোন ভারতীয় দার্শনিক সম্প্রদায় কামকে পুরুষার্থ বলে মেনেছেন? এটা চার্বাক উত্তর হবে। এরপর ভারতীয় দর্শনের মূল উৎস কি? ভারতীয় দর্শনের মূল উৎস কিন্তু মহাভারত, গীতা, বেদ, রামায়ণ। এর মধ্যে রাইট আনসার হচ্ছে বেদ। বেদ হচ্ছে ভারতীয় দর্শনের মূল উৎস, এটা উচ্চ মাধ্যমিক 2017 এসেছে। এরপর সংসদ নমুনা প্রশ্ন 2014, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে? তো মহর্ষি কপিল হচ্ছেন সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা। ভারতীয় দর্শনে কয়টি পুরুষার্থের কথা বলা হয়েছে? ভারতীয় দর্শনে 4টি পুরুষার্থের কথা বলা হয়েছে। আচ্ছা, এটা জেনারেল নলেজের জন্য জেনে রাখো, কারণ এটা তো পুরুষার্থ তোমাদের এখন বাদ। আচ্ছা, বেদের অংশ 9 কোনটি? তো বেদের অংশ 9, বেদের অংশ আমরা জানি 4টি: ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক, উপনিষদ। তো এখানে উপনিষদ ও বেদের অংশ, আরণ্যক ও বেদের অংশ, আচ্ছা ব্রাহ্মণও বেদের অংশ। সংহিতার জায়গায় এরা সাম করেছে, তাহলে সাম বেদের অংশ নয়, সাম নিজে একটি বেদ। এরপর ভারতীয় দর্শনের বিভাগ কয়টি? আমরা সবাই জানি ভারতীয় দর্শনের বিভাগ 2টি, আস্তিক নাস্তিক। 2015 এবং 2018 এসেছে।
আর এটাও 2015-তে এসেছে। তার মানে এগুলো সবই কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি যেগুলো আলোচনা করছি প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, এবং আগে যখন সংসদ উচ্চ মাধ্যমিকের প্রশ্ন করতো মানে ক্লাস 11-এর, তখন তারা এই প্রশ্নগুলো ফেলেছে, এবং যারা সংসদকে মেনে প্রশ্ন করবে তোমাদের ক্লাসের স্যার বা ম্যাডাম, তারা নিশ্চয়ই এই প্রশ্নগুলোকে রাখবে অবশ্যই মাথায়, চিন্তায়। ঠিক আছে, চলে যাচ্ছি পরের পেজে। এরপরের প্রশ্ন, বেদের অপর নাম কি? বেদান্ত, স্মৃতি, উপনিষদ, শ্রুতি। দেখো এগুলো তোমরা সেই ছোটোবেলা থেকে পড়ে আসছো। আচ্ছা, তো রাইট অ্যান্সার হচ্ছে শ্রুতি। কেন নাম হয়েছিল তোমরা জানো? প্রথমে বেদ লিখিত অবস্থায় ছিল না, শুনে শুনেই মনে রাখতে হতো, তাই বেদের অপর নাম হয়ে গেছে শ্রুতি। আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা, তো 4টি। আচ্ছা, এটা তো বাদই দিলাম। তাহলে এই ছিল আজকের আলোচনা। এছাড়াও আরও প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো নিয়ে আমরা কিন্তু পরে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো এক ভিডিওতে আলোচনা করব। আপাতত এই কোয়েশ্চেনগুলোই রাখলাম। আর এই যে প্রমা, প্রমেয়, এই যে ব্যাপারগুলো, প্রমাণ, এই ওয়ার্ডগুলো এখন তোমাদের পড়ানো হয়নি। মানে আমি প্রমা প্রমেয়ের ভিডিও নিয়ে নেক্সট খুব তাড়াতাড়ি আসছি, এগুলো বুঝিয়ে তারপর এই প্রশ্নগুলোকে আমি রাখবো তোমাদের ক্লাসে। তো ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানিও। আর হ্যাঁ, এই প্রশ্নের উত্তরগুলো খাতায় অবশ্যই নোট ডাউন করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।